আজকে বিকাশ ভবনে ছাত্রদের অভিযান ছিল। আমি স্যালিউট জানাবো ছাত্র কর্মীদের, এসএফআইকে। শিক্ষার দাবিতে, শিক্ষাকে বাঁচানোর লক্ষ্যে তারা প্রতিবাদের রাস্তায় আছে। শিক্ষামন্ত্রী বসে আছে বিকাশ ভবনে, নেমে এসে কথা বলতে পারলো না। অযোগ্য, অপদার্থ, ফেল করা শিক্ষামন্ত্রী ওটা রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। আর যারা জেলে যাদের থাকার কথা তাদের হাতে এখন ব্যাটন। সেই কারণে পুলিশ ব্যাটন চালাচ্ছে ছাত্রদের বিরুদ্ধে। 3-4 বার পুলিশ লাঠি চালিয়েছে, বহু ছাত্রকে গ্রেপ্তার করেছে, ছাত্রীদের গ্রেপ্তার করেছে মহিলা পুলিশ ছাড়া। এটা অসভ্যতা। ওরা তো ছাত্র, 18, 19, 20 বছর বয়স, লেখাপড়া করে। লেখাপড়ার সুযোগ এবং অধিকার যে কেড়ে নিয়েছে সরকার, তাকে জেলে পাঠাতে হবে। এবং ছাত্ররা সেই লড়াইটা অবশ্যই এগিয়ে নিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমি ছাত্রদের স্যালিউট জানাচ্ছি। আন্দোলনের পথেই দাবি আদায় করার কোনো বিকল্প নেই। সম্মেলনের নামে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি বলবো ফেরেববাজি হচ্ছে। পরপর তো কতগুলো বিশ্ব বাণিজ্য সম্মেলন হলো। মুখ্যমন্ত্রী প্রত্যেকবার বললেন 3 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা, 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ আসছে। এই 13 বছর 14 বছরে সর্বনিম্ন বিনিয়োগ বিশ্ববাংলা করলেন কেন? যা খরচ তার তুলনায় বিনিয়োগ কম। ওটা মুখ্যমন্ত্রীর মুখের ওপরে ফোকাস করতে পারে, বাংলা কোনো লাভ হয়নি, তথ্য তাই বলে দিচ্ছে। একেবারে স্পষ্ট সর্বনিম্ন বিনিয়োগ এই মুখ্যমন্ত্রীর আমলে। এবং যা উনি বলেছিলেন, সাগরে গভীর সমুদ্র বন্দর সব ঠিক। উনি বললেন তাজপুর হোক, আমরা বললাম আচ্ছা তাই হোক। সাগরও আউট, তাজপুর আউট। মাঝে আদানির সঙ্গে মেলামেশা করে মোদিজি এবং মমতা দুজনেই আদানির কাছ থেকে যা পাবার হয়তো পেয়েছেন। আর কিছু কাজের কাজ কিছু হলো না। না হলো পরিকাঠামো, না হলো গভীর সমুদ্র বন্দর, না হলো বাণিজ্যের কোনো নতুন বিনিয়োগ। মুখ্যমন্ত্রী গোটা বাংলার সর্বনাশ করেছেন। শিক্ষার, স্বাস্থ্যের, বাণিজ্যের, কর্মসংস্থানের 12টা বাজিয়ে দিয়েছে। বন্দ্যোপাধ্যায় সাংসদ অনেক দিনের, কিন্তু কাজের কাজ তো কিছু করতে পারলেন না আজ পর্যন্ত। একটা কোনো কাজের কাজ করতে পারলেন না। মিমিক্রি করেন, ওখানেই হোক আর বাইরেই হোক, এবং সেই মিমিক্রি কার্যত একটা ক্যারিকেচার মার্কা। ওটা রাজনীতির মূল্যকে কমিয়ে দেয়, কোনো সন্দেহ নেই। এবং তার মধ্য দিয়ে রাজনীতির মান দুর্বল হয়। কল্যাণ ব্যানার্জি মান দুর্বল করার জন্যই আছে। ফলে যা সংসদীয় পদ্ধতি নয়, সেই পদ্ধতিতেই বিজেপিও যেমন চলে, কল্যাণ ব্যানার্জিও তেমন চলে। কাণ্ড যে একটা কত বড় চক্রান্ত এবং অপরাধ, এবং সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত, তাতে রাজ্যের সরকারের মাথায় যারা তারা যুক্ত, এটা না বোঝার কোনো কারণ নেই। কি দাঁড়ালো? তদন্ত করার কথা পুলিশের, পুলিশ তদন্ত করার আগে মুখ্যমন্ত্রী বলে দিলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি। মানে অ্যাজ ইফ মুখ্যমন্ত্রী তদন্ত করেন। মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছে, সে অনুযায়ী একই রকম রিপোর্ট করলো তদন্তের নামে রাজ্য পুলিশ। আর দিল্লিওয়ালারা সিবিআই, তারাও বোধহয় কোথাও বুঝিয়ে দিল যে রাজ্য পুলিশ যা বলেছে ওখানে স্ট্যাম্প মেরে দাও, সিল মেরে দাও, সই করে দাও, হয়ে গেল, কোনো তদন্ত নেই। এবং করে ঠোরে মুখ্যমন্ত্রী যাকে বলেছিলেন তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হলো। তদন্ত কি কমপ্লিট হলো? আমরা সেদিনই বলেছিলাম রায় হলো, বিচার হলো না। জরুরি হচ্ছে তদন্ত। আর তদন্তটার জন্য, তদন্ত কমপ্লিট হবার আগে পর্যন্ত কাউকে সরিয়ে দেওয়া অথবা ধামাচাপা দেওয়া, এটা তদন্তের স্বার্থের পক্ষে যায় না। মুখ্যমন্ত্রী যেমন করে চেয়েছিলেন যে তিলোত্তমা আগে তার বডি পুড়িয়ে দেওয়া হোক, যাতে আর কোনো তদন্তের সুযোগ না থাকে, পোস্টমর্টমের সুযোগ না থাকে, তেমন মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠরা চাইছেন যার নাম মুখ্যমন্ত্রী করেছেন তার ফাঁসি হয়ে যাক। তাহলে অন্তত সে আর মুখ খুলতে পারবে না, সত্য আর খুব একটা বেরোবে না, বাকিদের ধামাচাপা দেওয়া যাবে। বাস্তবে যথাযথ তদন্তের জন্য আরও সরকারি, সিবিআই, পুলিশ যে যেভাবে করছে করুক, কোর্টের নির্দেশ অনুযায়ী। আমরা চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত। ফাঁসি দিয়ে যদি পুড়িয়ে দেওয়া যায় কোনো রকমভাবে, তাহলে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী রেহাই পেতে পারে। ওতে লাভ নেই কিছু, তদন্তটা যথাযথ হতে হবে। সৈফ ফিল্ম আর্টিস্ট, সবাই জানেন, শর্মিলা ঠাকুর, পাতাউদি। সৈফের বাড়িতে যে হামলা হলো, সেই হামলাতেও বাংলার যোগ।
সৈফুল্লাহ বলে কেউ একজন ভিন্ন রাজ্য থেকে বাংলা হয়ে আবার সিম কার্ড জোগাড় করে ইত্যাদি ইত্যাদি, মানে বাংলা সব ব্যাপারেই আছে। আগে বাংলার নাম থাকতো গোটা দেশে সমৃদ্ধির জন্য, নতুন বিকল্প চেতনার জন্য, আর এখন বাংলার নাম ঘুরে ফিরে আসে জঙ্গি, দুষ্কৃতি, এই সমস্ত কাজে। বাংলার সম্মান এতে বাড়ছে না। দিল্লির সরকার খুব পরিকল্পনা করে ওয়াকফ আইনটাকে বদল করছে, খুবই খারাপ, এবং তার বিরোধিতা করতেই হবে। সমস্ত বিরোধী দলগুলো তার বিরোধিতা করছে। যদিও কল্যাণ ব্যানার্জি কর্তব্য নয়, কোন দিন কখন কি করে, ক্যারিকেচার মাস্টার। ক্যারিকেচার আর রাজনীতি এক জিনিস না। মিটিংয়ে বসে চেয়ারম্যান যেমন অপদার্থ, কাকে কাকে সাসপেন্ড করছে পারে না, বেআইনি, তেমন মিমিক্রি করাটা একটা রাজনীতির নেতার কাজ হতে পারে না। ওটা তৃণমূলের পক্ষে সম্ভব। কল্যাণ ব্যানার্জি ওই কারণেই এমপি।